বিভিন্ন পর্যায়ে যে সভা সমাবেশ হচ্ছে তা দেখে আপনাদের বোঝা উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সংগঠন। এই সংগঠনের ছায়া তলে এসে বাঁচুন, এই সংগঠনকে নাড়াচাড়া করবেন না, তাহলে আমরা ভুলে যাব আমরা শহীদের আদর্শের সৈনিক, আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। আমি মনে করি আমাদের নেতা কর্মীরা ঘরে শুইতে পারে নাই, আমাদের নেতা কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে, আমাদের নেতা কর্মীরা জেল কেটেছে, আমাদের নেতা কর্মীরা বছরের পর বছর বাড়িতে শুইতে পারে নাই। আমাদের আমি মনে করি যত নির্যাতন নিপীড়ন বিএনপির লোকেদের উপর গিয়েছে। আর সেই দল আজকে যে দল সর্বাত্মক উদ্যানে বড় বড় কথা বলছে, তারা গোপনে গোপনে আমি দেখেছি বড় মসজিদে তারা নামাজ পড়তে আসতো, ইশারা ইঙ্গিতে একজনের সাথে অন্যজন কথা বলতো। তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আন্দোলনে করে নাই, তারা শুধু গোপনে গোপনে বৈঠক করেছে। আজকে তারা আন্দোলনের দাবিদার। আমি মনে করি এ ভারতীয় আধিপত্যবাদ আজকে তাদের মাথায়, আজকে তাদের ঘরে বসেছে, যাতে করে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমি বাংলাদেশের আমি মনে করি বর্তমানে আপনি মহল্লা খবর নেন যে কয়জন অন্যান্য সমর্থক আছে আর কয়জন বিএনপিকে ভোট দিবে। আজকে তারা এইটুকু বুঝে আজকে পাগল হয়ে গিয়েছে, এই জন্য আজকে তারা বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথা বলতেছে। আমাদের নেতা বা আমাদের বর্তমান দলীয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে যখন নির্যাতনের পর উনি লন্ডন ছেড়ে গিয়েছে এবং ওনাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে কেউ একটি দুর্নীতির এবং কোনো একটি কিছু প্রমাণ করতে পারে নাই। আজকে আমাদের নেতার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কটূক্তি করা হচ্ছে, বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হচ্ছে। আমি মনে করি এটি শুধু তাদের কাজ নয়, এটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, আজকে পিআর পদ্ধতিতে ভোট সভা হইতেছে, মানে এটার অর্থ আগামী ফেব্রুয়ারি মাসে যাতে ভোট হইতে না পারে এই ধরনের একটি ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দল, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। এদের যতই ষড়যন্ত্র করুক, যতই পানি গোলাকরণ করুক, এই দেশের মানুষ এদের এই ষড়যন্ত্র মুখে দিয়েছে, ৭১ সালে এদের ষড়যন্ত্র মুখে দিয়েছে। এবং বিগত সময়ে আপনারা দেখেছেন কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো এনসিপির সাথে, এদের চরিত্র বুঝা যায়। এমনি লম্বা টুপি, লম্বা যাওয়া আর টুপি মাথার দিলে রাজনীতি হয় না। আমি মনে করি এই কালচার থেকে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আজকে উপলব্ধি করে সামনের দিকে এগোতে হবে। বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে এবং বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের ক্ষমতা আসীন হবে এবং এদেশের মানুষকে গণতন্ত্র দিবে, এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তৃতা শেষ করছি। যারা আজকে লুটপাট করছে প্রশাসন থেকে শুরু করে, আজকে একটা নিউজ দেখেছি সারা বাংলাদেশে ডিসি নিয়োগ দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। আমরা এটা প্রতিবাদ জানাই। আমরা চাই দুদকের মাধ্যমে তদন্ত করে এর বিচার করতে চাই। আমরা বিভিন্ন অফিস আদালত থেকে চাঁদা দেওয়া হচ্ছে তাদেরকে, আর বিএনপি নেতা কর্মী থেকে কোনো জায়গায় কোনো আশ্রয় দেওয়া হচ্ছে না। আমরা এর বিচার চাই। আমরা কেন এখানে রাস্তায় দাঁড়িয়েছি মানববন্ধনে আপনারা সকালে অবহিত হয়েছে, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা। আপনারা জানেন আজকে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, আজকে বিশেষ একটি দল সেই গণ অভ্যুত্থানকে এককভাবে তাদের রাজনৈতিক অ্যাকাউন্টে নেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এই অভ্যুত্থান ছিল এই দেশের সকল মেহনতি মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের। আপনারা দেখবেন সেই আন্দোলনে একজন রিক্সা চালক খুন হয়েছে, একজন শ্রমিক খুন হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, অনেক ছাত্র হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার
হাজার নেতা কর্মী নিহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে। আজকে একটি দল যে ছাত্ররা পড়ালেখার এখন তাদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা, সেই ছাত্ররা আজকে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে। এটা কিন্তু আমি মনে করি রাজনৈতিক অঙ্গনে একটি বরাবরই। আজকে ছাত্র বিগত জুলাই আন্দোলন, জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানে মাত্র এক মাসের মতো সময় আমাদের ছাত্রদের একটা ভূমিকা প্রশংসনীয় ছিল, তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং তারা এই অভ্যুত্থানে একটা সময় তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমরা তাদের সেই ত্যাগের জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু এর অর্থ এই নয় যে দেশ পরিচালনা করবে, নতুন দল বানাবে, দল বানিয়ে ওখানে ভিসি নিয়োগ দিবে, জেলা প্রশাসক নিয়োগ দিবে, বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানে গিয়ে তারা বিভিন্ন ভাগ বসাবে। এগুলোর জন্য কিন্তু দেশের মানুষ প্রস্তুত নয়। তাই আমি মনে করি আর একজন পীর সাহেব আছেন, তিনি বলছেন বিএনপিকে ক্ষমতা আসতে দিবেন না, তিনি বিএনপিকে ক্ষমতা আসতে দিবেন না। কিছুদিন আগে ছাত্রলীগের ছেলেরা ওনাকে যেভাবে আপনারা জানেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কেন্দ্র করে ওনাকে যেভাবে আঘাত করা হয়েছে, ওনার দন্ত শহীদ হয়েছে, আপনারা অনেকে জানেন। আমরা সেই ভাষায় কথা বলতে চাই না। আমরা চাই আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা আজকের এই পরিস্থিতিতে যদি আমাদের নেতাদের বিরুদ্ধে অনেক অসম্মানজনক বক্তব্য, অনেক রাজনৈতিক নোংরা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, দেশের রাজনৈতিক অঙ্গনকে আজকে বিশৃঙ্খলা এবং পরিস্থিতি অবনতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। উদ্দেশ্য লক্ষ্য একটাই, যে আগামীতে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে না হয়। আজকে ছাত্ররা বলছেন সংস্কার এবং বিচার কার্য, স্বৈরাচারের বিচার কার্য না হলে তারা ভোট করতে দিবেন না। ছাত্রদের কতটুকু সামর্থ্য আছে আমরা জানি, কতটুকু শক্তি সামর্থ্য তাদের আছে আমরা জানি। ছাত্রদেরকে ছাত্ররা আজকে বিপদগামী হচ্ছে। তারা দেশের রাজনৈতিক অঙ্গনকে আজকে বিবাদ তৈরি করা, তাদেরকে ব্যবহার করে আজকে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে ধর্মীয় সুরছড়ি দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানা রকম ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত। তাই আমি মনে করি আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং আমাদের কৌশলী হতে হবে। আমরা কোনো বিশৃঙ্খলায় চলাবো না। আমরা এই স্বৈরাচারের দোষরদের বিচার চাই। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সংস্কার কার্যক্রম অব্যাহত থাকুক এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে রায় দিবে, জনগণের একটি সত্যিকারের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা তো দায়িত্বহীন বক্তব্য দিতে পারি না। বিএনপি সব আসন পাবে। আজকে একজন পীর সাহেব বলছেন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দিবেন না। ওনার কি সামর্থ্য আপনারা দেখেন। আমি আমাদের ওই যে বিভিন্ন জসিম বলছি উনি এক আসন পাবে কিনা, এবং তার অবস্থান, রাজনৈতিক অবস্থান কোথায় আমরা সবাই জানি, তার শিকড় কোথায় আমরা জানি। তাই আমরা বলতে চাই, দয়া করে এগুলো বন্ধ করুন। আজকে এই জামাত ইসলামকে আজকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে স্বাধীনতার পর যখন শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, তখন আপনারা জানেন গোলাম আজম বাংলাদেশে ছিল না। গোলাম আজম এই বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছে। আজকে তাদের বক্তব্যগুলো আমরা বিস্মিত হচ্ছি এবং আজকে আমি মনে করি শেখ হাসিনার সাথে দীর্ঘ সময় তারা 1986 সালে আপনারা জানেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে গিয়েছে। এবং আজকে আমি মনে করি আমরা আমাদেরকে আন্দোলনকারী শক্তিগুলো আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এবং কাছাসের পক্ষ থেকে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের একটা আহ্বান, আন্দোলনকারী সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, দেশের রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি নোয়াখালী জেলা জাসাসের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি তাদের আজকের এই আয়োজনের জন্য। আমাদের এই জুলাই আগস্ট মাসব্যাপী আমাদের অসংখ্য কর্মসূচি ইতিপূর্বে আমরা সম্পন্ন করেছি সফলভাবে। আগামী দিনে যে সকল কর্মসূচি আসবে সেগুলো আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আজকে বাংলাদেশে বিএনপি এমন একটি দল, যে দল শুধু ঢাকা শহরের রাজনৈতিক সংগঠন নয়, বাংলাদেশের সকল আনাচে কানাচে, সকল বাড়িতে তার সংগঠন রয়েছে। এই দল দীর্ঘদিন বিরোধী দল ক্ষমতায় ছিল, এই দল দীর্ঘদিন বিরোধী দল ছিল। এই দল ঘাত প্রতিঘাত, আন্দোলন সংগ্রাম ভুল প্রতিহত করে আজকে এই অবস্থায় এসেছে। এই দলকে বেঞ্চি মেরে কোনো লাভ হবে না, ধমক দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের হাজার হাজার কোটি লোক আজকে বিএনপির পক্ষে আছে। তাই আপনাদেরকে বলবো, এই সরকার, এই বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করেছে। সংস্কারও হবে, নির্বাচনও হবে। কেন
কেন আপনারা আজকে নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন? নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতা বসবে, সেই দেশ পরিচালনা করবে। এটাই গণতান্ত্রিক দেশের একটি রীতি। আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনি দেখছেন সেই কথাটা নোয়াখালী বলা হচ্ছে, সেই কথাটা সিলেটে বলা হচ্ছে, সেই কথাটা রংপুরে বলা হচ্ছে, সেই কথাটা বরিশালে বলা হচ্ছে। এটা একটা সিন্ডিকেট করে, একটি গ্রুপ ষড়যন্ত্র করে আজকে মিডিয়াতে বিভিন্ন ভাবে সব বিএনপির বিরুদ্ধে আজকে মিথ্যাচার করা হচ্ছে। আমরা শুধু একটি কথাই বলবো, আমরা জনগণের দল বিএনপি, এদেশের মানুষের গণমানুষের দল। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। সেই নির্বাচন হবে এলাকা ভিত্তিক, কোন অনুপাতিক ভিত্তিক ভোট হবে না। আমি ভোট দেবো, আমার সামনে প্রার্থী থাকবে। নোয়াখালী 4 আসনে প্রার্থী থাকবে, আমি প্রার্থীকে ভোট দেবো। আমি ভোট দেবো এখানে, আমার নেতা হবে মাল দিবে। এটা কিন্তু আমরা মেনে নিতে রাজি না। এটা কোনোদিন কোনো আইনও হয় না। যদি তাই হয় তাহলে আমরা শুধু মার্কাকে ভোট দিলে এই ভোটগুলো ঢাকা থেকে এমপি নির্বাচিত হবে, সেখানে কোটি কোটি হাজার কোটি টাকার লেনদেন হবে, একটি অবৈধ সরকার সৃষ্টি হবে। 17 বছর জগদ্দল পাথরের মতো একটি ফ্যাসিস্ট বাংলাদেশের আকাশে, বাংলাদেশের মসনদে জগদ্দল পাথরের মতো বসেছিল এই ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টকে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল মিলে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল মিলে ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি। আমরা সরিয়ে আমাদের ফসল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এনেছি। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারে বিগত দিনে আপনারা জানেন এরশাদ বিরোধী আন্দোলন করেছি আমরা। সেখানে মাত্র 3 মাসের মাথায় এত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে এই দেশে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে গিয়েছিল। কিন্তু এই ফ্যাসিবাদ বর্তমানে এই যে আজকে যারা তাদেরকে মদত যোগাচ্ছে, এই নতুন দল এবং এই ফ্যাসিস্ট দোসর যারা বর্তমানে ধর্ম ব্যবসায়ী, তারা আজকে যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে আজকে যেভাবে উপরে তারা মদত যোগাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা মনে হয় এখনো শেষ হয়নি। বিএনপিকে আরো বেশি, অনেক বেশি ধৈর্য ধরতে হবে, কারণ এরা দেশকে ভালোবাসে না। দেশের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই, দেশের প্রতি তাদের কোনো মমত্ব নেই। একটি গোষ্ঠী আপনারা জানেন স্বাধীনতা বিরোধী ছিল, এই দেশে জিয়া রহমান যাদেরকে পুনর্বাসন করেছে, যাদের হাতে এই দেশে সমতর ভাগাভাগি করে দিয়েছিল, তারা আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তারা আজকে জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলে। জিয়া রহমান গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিল, লজ্জা লাগে না আজকে তারা জিয়া রহমান সম্পর্কে কথা বলে, খালেদা জিয়া সম্পর্কে কথা বলে, তারেক রহমান সম্পর্কে কথা বলে? এদের স্পর্ধা কোথায়? ওরা চায় এই দেশে যাতে কোনোভাবে যেন ভাবে নির্বাচন না হতে পারে। আমরা নির্বাচনের জন্য যুদ্ধ করছি, এই স্বৈরাচারকে আমরা হটিয়েছি শুধুমাত্র নির্বাচনের কারণে। আজকে নির্বাচন হবে না, এটা তো হতে পারে না। তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে, অর্থে দেওয়ার মতো জায়গা নেই। কোথায় কত ভোট আছে আমরা জানি না, সমস্ত হিসাব আমাদের কাছে আছে। তাই তারা চায় কোনোভাবে যেন বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের মণিকুঠায় বসবাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শের দল। আজকে আপনারা জানেন এই জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা থেকে শুরু করে এরশাদ থেকে শুরু করে আজকের এই সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাবে চেষ্টা করেছে। এই জামাত ইসলামী আজকে এই আওয়ামী লীগের সঙ্গে 1996 সালে একত্রিত হয়ে নির্বাচন করেছিল। আপনাদের মনে আছে লালদিঘি ময়দানে তারা দাঁড়িয়ে বলেছিল যারা হাসিনার নির্বাচনে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আমরা কি দেখলাম বন্ধুরা, এই এরশাদের নির্বাচনে এরশাদকে আজকে এই নির্বাচনে তারা এই শেখ হাসিনা এই জামাত ইসলাম একত্রিত হয়ে তারা তাকে দীর্ঘ 9 বছর ক্ষমতা পর্যন্ত রেখেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল এই স্বৈরাচারের সঙ্গে কোনো আপোষ নাই, আমরা এর সঙ্গে কোনো নির্বাচনে যাব না। বেগম খালেদা জিয়া গণঅভ্যুত্থান করেছে বাংলাদেশে, এরশাদকে আমরা মাটিতে হাত করা দিয়ে রাস্তায় নামিয়েছিলাম। এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনারা দেখেছেন এই দেশের সবচেয়ে
অন্তরের অন্তঃস্থলে যারা বসবাস করে যে দলের নাম সেটা হলো বিএনপি। সেই বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আরো কি করেছিল? সেদিন আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছিল মনে মনে, কিন্তু তারাও ক্ষমতায় আসতে পারে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। যতবার এই দেশে ভোট হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আজকে মনে রাখতে হবে বিএনপি একটি আদর্শের জন্য লড়াই করে। আমরা এই লড়াইটা করি মনস্তাত্ত্বিক ভাবে। আমাদের প্রতিটি নেতা কর্মী শপথ গ্রহণ করেছে যতদিন পর্যন্ত আমরা এই দেশে গণতন্ত্র না আনতে পারবো ততদিন আমরা রাস্তা ছাড়বো না। আজকে আমাদের মাসব্যাপী কর্মসূচি আরো চলবে, আমরা রাস্তা ছাড়বো না। আমাদেরকে যতই ভয় দেখান কোনো কাজ হবে না। কোথাকার কোন এনসিপি নাম কি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আজকে আপনাদের কথা শুনলে মনে হয় এই দেশে হঠাৎ করে আপনারা রাজত্ব পেয়ে গিয়েছেন। ইউনূস সাহেব এখনো সময় আছে। আজকে কি দেখলাম এই জামাতে ইসলামের মহাসমাবেশ, আপনি ট্রেন ফ্রি করে দিয়েছেন। বাংলাদেশে কোথাও কোনোদিন আমরা ট্রেন ফ্রি দেখি নাই। আজকে 54 বছরে কোনোদিন কোন ট্রেন ফ্রি দিতে দেখেছেন? এই ট্রেন ফ্রি দিয়েছে বাংলাদেশে সব জায়গা থেকে আজকে মানুষ এসেছে। ট্রেন নাকি জামাত ইসলামকে তারা দিয়ে দিয়েছে, টোল দেয় না, কিছুই দেয় নাই। নোয়াখালী থেকে শত শত বাস গিয়েছে, কোথায় পেয়েছেন টাকা? চাঁদাবাজি করেন না, আমরা জানি না কি করেন। বিএনপির উপর ট্যাক্স লাগান, চাঁদাবাজি করে বিএনপি। আরে ভাই, আপনাদের নাম তো একজনের নাম হলো কি, ওই যে ধর্মের বাবা, ওই বরিশাল বাড়ি, তার ফাটি ফেলেছে আওয়ামী লীগ, তারপরে তার কোনো শাস্তি শিক্ষা হয় না। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তারেক রহমানের মধ্যে কথা বলে, সে লজ্জা থাকা উচিত। এখনো সময় আছে, প্রতিদিনই তো হাদিয়া নেন। আপনার নামটা হাদিয়া, আর ওই যে জামাতে ইসলামী ওটার নাম কি এনায়েত, এনায়েত নেন, ওটা চাঁদা না। না, বিএনপির বিরুদ্ধে এই সমস্ত প্রভাকাণ্ডা করে কোনো লাভ হবে না। এদেশের মানুষ বিএনপি কে চিনে, বিএনপি কোথা থেকে এসেছে, কোথায় যাবে বিএনপি। তাই এদেশে যখন শতকরা যদি 300টা আসন থাকে, সেই 300 আসনে যদি এখন ভোট হয়, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, আমার বিশ্বাস 300 আসনেই বিএনপি জয়লাভ করবে। বাহাদুরি করেন, আসেন না, মাঠে আসেন না, মাঝে আসছে না, প্রতিযোগিতায় আসতে পারবেন না। লজ্জা লাগা থাকা উচিত। বিএনপিকে যে বিষাদাগার করে কথা বলছেন আপনাদের নেতৃবৃন্দরা করছে, আমরা সেটা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে। আজকে জাসাসের ভাইদেরকে আমি বলবো, আপনারা ধৈর্য ধরেন, মাঠে থাকেন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। এই বলে আগস্টের পর এই দেশের মানুষ যা পরিকল্পনা করেছিল, এই দেশের মানুষ যা আশা করেছিল, সেই আশা আবারও অনেকটাই কালো মেঘের মতো দেখে আসছে।
আমরা মনে করি বর্তমান সময়ের পরস্পর বিরোধী যে বক্তব্য কিংবা পরস্পর বিরোধী যে ধরনের আপনার গুজব এবং বিশেষ করে বর্তমান সময় মানুষের চরিত্র হরণের জন্য একটি দলের চরিত্র হরণের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অন্যদেরকে বড় করে দেখার জন্য দলকে ছোট করে দেখার জন্য এই যে একটি মিথ্যাচার, এই মিথ্যাচার আজকে আমাদেরকে অনেক পিছিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার দল বিএনপি মনে করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দল এবং বর্তমান তারেক রহমানের নেতৃত্বে দল চলছে। আমরা চাই যে শুধু মিথ্যার উপরে ভরসা করে এই দল চলবে না। আজকে যারা রাষ্ট্রীয় উৎপাদ করছে আওয়ামী লীগের মতন, আজকে সচিবালয় থেকে কারা কিনে যাচ্ছে, আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কারা নিয়ন্ত্রণ করছে, কারা সরকারি সম্পদ উৎপাদ করছে, সেটাও দেখার বিষয়। আজকে বিএনপি শুধু তিন থেকে তার হলে ফ্যামিলি মিডিয়া গুজব ঘটনা করেন, এইসব গুজব ঘটনা থেকে আপনারা বিরত থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সত্যি সমর্থন ঠিকই আছে এবং আমাদের নেতৃবৃন্দরা সহনশীল মানসিকতা দিয়ে রাজনীতি করছেন, সেটা আমরা করব। আমরা চাই আমাদের এই দল আমাদের মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবে। যতই মিথ্যাচার করে না কেন, যতই গুজব ঘটনা না কেন, এদেশের মানুষের জনগণকে বিএনপিকে পিছিয়ে ফেলতে পারবেন না। এই তথ্য রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম মুছার জন্য বাংলাদেশে কয়েক দশক ধরে চেষ্টা করা হয়েছে, কোনো লাভ হয়নি। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৈরি করার পরেও এই হায়না সরকার, ফ্যাসিবাদী সরকার সেটিকে একজন আমাদের ধর্মীয় একজন পীরের নামে পরিবর্তন করেছে, যাতে সেই নাম স্পষ্টভাবে নাম নেওয়া না যায়। এমনিভাবে বাংলাদেশের সমস্ত জায়গায় বিএনপি এবং খালেদা জিয়া এবং জিয়া রহমানকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আজকে যারা চেষ্টা করছে তারই ধারাবাহিকতা আজকে ভোটের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, বিএনপির নিশ্চিত ভোটের বিজয়কে অস্বীকার করার জন্য, সেই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, আজকে 18 কোটি মানুষ দুচোখ করে সেটি দেখেছে, মানুষ সবকিছু বুঝে। আগামী দিনে আমরা অত্যন্ত ধৈর্যের সহিত সেটি মোকাবিলা করতে হবে আমাদের নেতার নির্দেশে। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলবো, আপনার চোখ কান খুলে রাখতে হবে। আমাদের বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র হবে, মাঠ পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত। সবাইকে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য চোখ কান খোলা রাখা এবং রাজপথে ভোট আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য। যে এই দেশে গত 15 বছর মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে, সেই লড়াইয়ের সর্বশেষ আমরা যে সমাধান দেখেছি যে এই স্বৈরাচারের বিদায় গত 5ই আগস্ট এই আমরা সকলে মিলে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিদায় করেছি। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এদেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং আমরা ভোট দিতে পারবো। ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচিত করতে পারবো। সেই অনুপাতে আমাদের দেশে একটা সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে। আমরা সেই ভোটের প্রতীক্ষায় যখন আছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভোটের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রশাসনের এবং যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা এই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই এবং আগামী ফেব্রুয়ারিতে যে কাঙ্ক্ষিত ভোটের যে তারিখ ঠিক হয়েছে, যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তে আমরা মাঠে থাকবো এবং